উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি। ঝুম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা। পেঁয়াজের কেজি 120 টাকা, কাঁচামরিচ আলু সহ সবজির বাজারও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ। বিএসএমএমইউ নিজেই ধুঁকছে চরম রুগ্নতায়, আইসিইউ বেডের অর্ধেকই নষ্ট, নেই দক্ষ জনবল। এবং একের পর এক সমালোচনায় বিদ্ধ বাইডেন, যদিও নিজেকে সবার চেয়ে যোগ্য প্রার্থী দাবি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনু বাজার। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বৃষ্টি আর উজানের ঢলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বাড়ছে নদ নদীর পানি, নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে বাড়ছে বানভাসীর সংখ্যা। অবর্ণনীয় কষ্টে দিন কাটছে লাখো বানভাসীর। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। তবে বন্যা পরিস্থিতি স্থিতিশীল সিলেটে। অন্যদিকে সিরাজগঞ্জ, কুষ্টিয়া ও টাঙ্গাইলের বাড়ছে নদী ভাঙন। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। সিলেটে বৃষ্টি হলেও বাড়েনি নদ নদীর পানি। এতে সংখ্যা কিছুটা কমলেও কমছে না জলমগ্ন সিলেটবাসীর দুর্ভোগ। 3 দফার বন্যায় মানবেতর জীবন কাটাচ্ছেন 8 লাখ বাসিন্দা। 2 সপ্তাহ ধরে জলমগ্ন কুড়িগ্রামের 4 শতাধিক গ্রামের 2 লাখ মানুষ। বিশুদ্ধ পানি ও খাবার সংকটে গবাদি পশু নিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন বানভাসীরা। যমুনার পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হাট পয়েন্টে। জেলার শাহজাদপুর, চৌহালি, সদর, বেলকুচি ও কাজিরপুরের 34টি ইউনিয়নের চরাঞ্চলে ঘরবাড়িতে প্রবেশ করেছে বানের পানি। ভিতরে বাড়ি ঘরে পানি, আবার একটু কুমা ধরলো, আবার ফের আজকে বলে বাড়তেছি। পানিতে তলে গেছে, রান্নাবাড়ি খাওয়া দাওয়া সুবিধা, ছাগল গরু মাছ পালা খাওয়াছে। গাইবান্ধার তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীতে নতুন করে পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 165টি চরাঞ্চল। বিশুদ্ধ পানি সংকটে চরাঞ্চলের হাজারো মানুষ। পানি বলার কারণে এটা হচ্ছে। আমরা কোথায় যাবো? উঠায় কোন জায়গা পাই? রাস্তাঘাট বা স্কুল, ফিল্ড, আশ্রয় কেন্দ্র, এগুলোর মধ্যে আমরা সব লোকজন যাচ্ছে। জামালপুরে নদীর পানি বেড়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়িঘরে পানি প্রবেশ করায় উঁচু সড়কে আশ্রয় নিচ্ছেন বন্যা আক্রান্তরা। নদী ভেঙে ছেলেবেলে নিয়ে গেছে, এখন অন্য বাড়িতে চলে আসি। বন্যায় পানি ভাসে গেছে, বাড়িঘর সব চলে গেছে, আমরা রাস্তা ধারে রয়েছি। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারায় তীব্র হচ্ছে নদী ভাঙন। গেল কয়েকদিন ধরে উপজেলার বাহিরচরের মুসলিমপুর ও টিকটিকি পাড়া সহ কয়েকটি গ্রামে শুরু হয়েছে পদ্মার ভাঙন। যেটুকু জায়গা আছে এটুকু যদি আমরা না থাকি আমরা কোথায় যাব? আমরা স্কুলেও পড়তে পারবো না, স্কুলটাও ভাঙার পারাপারি। আমাদের 100 বিঘা জমি গাঙে ভেসে বর্তমানে। টাঙ্গাইলেও পানি কমার সাথে সাথে যমুনা ও ঝিনাই নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জেলার ভুয়াপুর, বাসাইল, দেলদুয়ার ও নাগরপুর উপজেলার 15টি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার বাড়িঘর, ফসলি জমি বিলীন হচ্ছে নদী গর্ভে। দীর্ঘদিন ধরে এই বন্যায় বহু জমি রাস্তা ভেঙে গেছে, নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। এই রাস্তা যদি ভেঙে যায় তাহলে 5-7 গ্রামের লোক চলাচল করা বন্ধ হয়ে যাবে। পদ্মার পানি বেড়ে বন্যার সংখ্যা দেখা দিয়েছে রাজবাড়ীর নিম্নাঞ্চলে। প্লাবিত হয়েছে নদী তীরবর্তী এলাকা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এদিকে ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ডুবে গেছে বিভিন্ন এলাকার অলিগলিও। ছুটির দিন হওয়ায় সড়কে যানবাহন কম থাকলেও দীর্ঘ যানজটে চরম বিপাকে পড়েন কর্মজীবী ও সাধারণ মানুষ। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। বৃষ্টি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। তীব্র গরমে যেমন বৃষ্টি চাই, তেমনি হাজারো লেখক ও কবি তার সাহিত্যে ঠাঁই দিয়েছেন বৃষ্টিকে। নাটক কিংবা চলচ্চিত্রে রোমান্টিকতা ফোটাতে বৃষ্টির বিকল্প নেই। ছুটির দিনে বৃষ্টির রিমঝিম শব্দে অনেকের ঘুম ভাঙে, আবার অনেকে আরেকটু ঘুমানোর প্রস্তুতি নেয়। প্রকৃতির বিরূপ ছোঁয়া কবিতা, সাহিত্য কিংবা চলচ্চিত্রে নান্দনিকতা ছড়ালেও বৃষ্টির সাথে বাস্তবতার চিত্র ভিন্ন। ভোররাত থেকে মাত্র 60 মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে যায় রাজধানীর অধিকাংশ সড়ক।
অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা সড়কে আটকে তৈরি হয় দীর্ঘ যানজট। কোমর সমান পানিতে আটকে যাওয়া এসব যানবাহন ঠেলতে দেখা যায় রাজধানী জুড়ে। এর মধ্যেই ঘর ছেড়ে বাইরে এসেছেন কর্মজীবী মানুষ। জলাবদ্ধতার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করে পৌঁছান কর্মস্থলে। আমার আজকে বাকশিল্পাঙ্গনে পরীক্ষা আছে, তার জন্য আমি যাচ্ছি আর কি। কষ্ট হলে বৃষ্টি নিয়ে যেতে হচ্ছে আর কি। এখন বাইরে যেদিকে যায় এদিকেই পানি, যেদিকে যায় এদিকেই পানি। এখন এই যে পানিতে বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে ভিজা ভিজা এখন ডিউটি শেষ করলাম, এখন আবার ভিজা ভিজা বাসায় যাচ্ছি। এমন বৃষ্টিতে রাজধানীর সড়কগুলোতে অসহনীয় জলাবদ্ধতার জন্য কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন নগরবাসী। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফেরাচ্ছি বাজারের দিকে। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। এদিকে সব ধরনের সবজির বাজারও ঊর্ধ্বমুখী। স্বস্তির বার্তা নেই কাঁচামরিচ ও আলুর দামেও। তবে কোরবানি পরবর্তী আমিষের চাহিদা কিছুটা কম থাকায় স্থিতিশীল মাছ ও মাংসের বাজার ঘুরে আরও জানাচ্ছেন পার্থসারথী। অস্বাভাবিকভাবে বেড়েই চলেছে সবজির দর। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। কিছু সবজির দাম আবার কেজি প্রতি শতকও ছাড়িয়েছে। যদিও মাত্র কয়েক মাস আগেই পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়েছে, তবুও অস্থির পেঁয়াজের বাজার। আদা রসুনের দাম কমলেও ওঠানামা করছে কাঁচামরিচ আর আলুর দাম। আমাদের যে দেশি মরিচটা আছে সেটা অ্যাভেলেবেল সব পচা, আমরা আইনা বিক্রি করতে পারি না, কাস্টমার শুধু অবজেকশন দিতেছে। আর ইন্ডিয়ান যে মরিচটা ওটা বর্তমানে খুবই ভালো, কিন্তু দামটার দিক থেকে একটু বেশি। বেগুনটা 120 টাকা কেজি কিনা, এখন 130 টাকা বেচতে গেলে পারতেছি না, কাস্টমার নিতে পারতেছে না, এত দাম। যে টমেটোটা আপনার 160 টাকা কেজি কিনা, এখন 180 বেচতে গেলে আমরা পারতেছি না। বৃষ্টির কারণে দাম বেড়েছে, বিক্রেতাদের এমন মন্তব্যকে অজুহাত বলছেন ক্রেতারা। সবজির বাড়তি দাম নিয়ে হতাশা প্রকাশ করেন তারা। পেঁয়াজ কিনলাম, কাঁচামরিচ কিনলাম, গত সপ্তাহের চাইতেও আর একটু দাম বেশি আর কি। বাজারের সাথে আমাদের বেতনের সাথে মিলতেছে না। এদিকে মাছ মাংসের বাজার তুলনামূলক অনেকটাই স্থিতিশীল। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা। সোনালী জাতের মুরগি কেজি প্রতি 300 থেকে 320 টাকা। আমদানি প্রচুর ছিল, ফ্রিজ ভরা গরুর মাংস ছিল, মানুষজন কেনাকাটা কম করছে, এখন আবার একটু খালি টালি হয়েছে, এই জন্য মুরগির দাম বাড়তে পারে, আমদানি অনেক কমে গেছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 আর খাসি কেজি প্রতি 1200 টাকা। এদিকে ডিমের দাম ডজনে কমেছে অন্তত 10 থেকে 15 টাকা। উৎপাদন স্বাভাবিক থাকে, আমার মনে হয় বাজার কমবে। ডজন 140 টাকা লাল ডিম, সাদা ডিম 135 টাকা ডজন, খুচরা 48 টাকা, সাদারা 46 টাকা। বাজার তদারকিতে যথাযথ পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। পার্থসারথী, একুশে টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে সব মিলিয়ে আইসিইউ বেড রয়েছে 129টি, যার মধ্যে নষ্ট এবং ব্যবহারের অভাবে পড়ে আছে প্রায় 60টি। রয়েছে প্রশিক্ষিত জনবল ঘাটতিও। এমন অবস্থায় জীবন মৃত্যু সন্ধিক্ষণে আইসিইউ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এসব নিয়ে 21 স্পেশালে দীপু শিকদারের 2 পর্বের প্রতিবেদনের আজ দেখবেন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তালবির। উন্নত এবং কম খরচে স্বাস্থ্যসেবার জন্য সুনাম রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। যে কারণে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন সেবা প্রত্যাশীরা। এখানে বিভিন্ন ইউনিটে আইসিইউ, সিসিইউ, এসডিওর মতো অতি জরুরি সেবা দেওয়া হচ্ছে। বিএসএমএমইউর আইসিইউর সাধারণ বেডের ভাড়া 2100 টাকা। তবে লাইফ সাপোর্ট যুক্ত হলে এই ভাড়া কিছুটা বৃদ্ধি পায়, যার খরচ প্রাইভেট হাসপাতালগুলোতে বহুগুণ। সিট যদি আরও বেশি হয়, মানুষ অবশ্যই আরও বেশি সেবা পাবে। হ্যাঁ, যত বেশি হয়, আর যত বেশি সিট যদি খালি থাকে তখন হয়তো প্রাইভেটে তো মানুষ এত যাবে না। প্রাইভেটে তো অনেক বেশি খরচ, প্রায় 50-60-র মতো রান করছে। সেইটা হয়তো 100-200 হলে তো অবশ্যই ভালো হয়, মানুষ অবশ্যই বেশি সেবা পাবে। খালি হইলে হবে না, আবার সেই পরিমাণে যে লোকবল লাগবে। তবে বিপরীত চিত্রও আছে। শিশু বিভাগে একটি আইসিইউ বেডের জন্য প্রাণপণ চেষ্টার আকুতি ঝরল রোগীর স্বজনের কণ্ঠে। 4 দিন ধরে আজকে ট্রাই করতেছি, এখানে প্রতিদিনই আসতেছি, জমা দিচ্ছি ফাইল, তো এখন সিট খালি নাই। তারপরও ওনারা বলছে যে হলে জানাবে। কারণ এই বিভাগে রয়েছে বেডের সংকট। একাধিক আইসিইউ বেড নষ্ট হয়ে পড়ে আছে দিনের পর দিন। এমন দৃশ্য ধরা পড়েছে 21-এর ক্যামেরায়।
দিনে দিনে রোগীর চাপ বাড়লেও নবজাতকদের ইউনিটটির সম্প্রসারণে রয়েছে ধীরগতি। ডেভেলপমেন্ট পার্টনার যে পলিসি যেটা থাকে ওনারা শুরু করে দেন, শুরু করে দেওয়ার পরে তখন যে অথরিটি ওদের উপর দায়িত্বটা দিয়ে দেন। সেপরে যেমন আমরা বিএসএম এর কথা যদি বলি, ইউনিসেফ দিল, এরপর কিন্তু বিএসএম অথরিটি জিনিসটা টেক ওভার করবে। তো এরপর থেকে আমাদের আসলে ইকুইপমেন্টগুলো নষ্ট হলো, নষ্ট হওয়ার পর আমরা অথরিটির সাথে কথা বলেছি, অথরিটি ওনারা শুরু করেছেন যে ওনারা একটু পারচেস করে দেবেন, স্পেশালি প্রিমেচুর বেবির জন্য। ওদের রেডিয়েন্ট ওয়ার্মার তাপমাত্রা মেনটেন করে ওটা নাই, আমাদের 20টা নাই। আমাদের যদি আমরা সিপ্যাপ মেশিন বলি, অক্সিজেন সাপোর্ট যে বিষয়টা, সেই মেশিনগুলো 20টা নাই। তো সেক্ষেত্রে যদিও আমাদের আইসিইউ 20টা বেড আছে, কিন্তু 20টা বেড কিন্তু 20টা একদম নিজের মতো করে চলার মতো টেবো নাই। সব ছাপিয়ে দ্রুত সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে বলছেন প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা। মেশিনের লাইফ বলে একটা কথা আছে, নষ্ট হয়তো অনেকগুলো একসঙ্গে নষ্ট হয়েছে। তারপর আপনি ধরেন পিআইসিউ, পেডিয়াট্রিক আইসিইউ, সেটা কিন্তু চালু করা যায়নি, এখন হয়তো আমরা চালু করে ফেলবো। সেটার জন্য দরকার ছিল উদ্যোগ এবং প্রশিক্ষণ, সেটা আমরা হাতে নিয়েছি। এবং এইচডিউ যেটা উইনিংয়ের জন্য লাগে, এইচডিউ কিন্তু চালু করে দিয়েছে। এর জন্য শুধু যে চিকিৎসক প্রশিক্ষণ তা না, প্রশিক্ষণপ্রাপ্ত নার্স সেটারও দরকার হয়, তাদেরকেও আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এবং সেগুলা পেলে আমরা হয়তো বা সবগুলোই সচল করতে পারবো। আগামীতে এখানে সেবার মানে আরও বেশি গতি বাড়বে বলে প্রত্যাশা কর্তৃপক্ষের। আলাদা দায়িত্ব সেগুলো সম্পূর্ণভাবে সচল করতে সক্ষম হবে। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রার্থিতা নিয়ে সমালোচনার মধ্যেই নিজেকে মার্কিন নির্বাচনের জন্য সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার হারানোর প্রত্যয় জানিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা পুনর্ব্যক্ত করেন 81 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। এদিকে নির্বাচন ঘিরে নিজ দল থেকে একের পর এক সমর্থন হারালেও ন্যাটো মিত্রদের পূর্ণ সমর্থন পাচ্ছেন বাইডেন। আশরাফ শুভর রিপোর্ট। ন্যাটোর 75তম বার্ষিক সম্মেলনের পর্দা নামিয়ে ওয়াশিংটনে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের সাথে ভরাডুবির পর সমর্থক ও দলের আস্থা অর্জনের শেষ সুযোগ। তবে এই সংবাদ সম্মেলন ট্রাম্পের সাথে তার দুর্বলতাগুলোকেই আবার মনে করিয়ে দিচ্ছে। প্রায় 1 ঘন্টার বক্তৃতায় এক পর্যায়ে মঞ্চে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ভুলে পুতিন বলে সম্বোধন করেন বাইডেন। বিব্রতকর পরিস্থিতি কোনো মতো সামলে নেন সাবেক কৌতুক অভিনেতা জেলেনস্কি। এর আগে ভাষণের শুরুতে এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জায়গায় ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প বলে ফেলেন 81 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট। তবে এত ভুলের দিনই নিজেকে নির্বাচনের সবচেয়ে যোগ্য প্রার্থী দাবি করেন জো বাইডেন। নিজেকে পুরোপুরি সুস্থ দাবি করে ভোটের লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এ সময় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো ডেমোক্রেট নেতাদের সমালোচনা করেন বাইডেন। ট্রাম্পের তুলনায় তিনি দুর্বল, এমন কিছুর উপযুক্ত প্রমাণ ছাড়া তিনি নির্বাচন থেকে পিছু হাঁটবেন না বলে অঙ্গীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। এ পর্যন্ত 17 জন ডেমোক্রেট নেতা বাইডেনকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তবে বাইডেনের প্রতি পূর্ণ আস্থা রাখছে ন্যাটো মিত্ররা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, জার্মানের চ্যান্সেলর, এমনকি সদ্য নির্বাচিত নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও বাইডেনের পক্ষ নিয়েছেন। ইউরোপের অনেক দেশই ন্যাটোর সমালোচক ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। আশরাফ শুভ, 21 টেলিভিশন। স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল তারা কোটা আন্দোলনে মদত দিচ্ছে। আদালতের নির্দেশ মেনে শিক্ষার্থীদের ঘরে ফেরারও আহ্বান জানান তিনি। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। 2 দফায় প্রকল্পের মেয়াদের সঙ্গে ব্যয় বাড়িয়েও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে এক যুগেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। নষ্ট হচ্ছে অলস পড়ে থাকা চিকিৎসার দামি যন্ত্রপাতি। আধুনিক চিকিৎসা সেবা বঞ্চিত লাখো মানুষ।
কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের প্রতিবেদন নিয়ে ডেস্ক রিপোর্ট। 2012 সালে শহরের কালীশঙ্করপুরে 20 একর জায়গায় শুরু হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণ কাজ। 2016 সালে নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় কাজের মেয়াদ বাড়ানো হয় 2019 সাল পর্যন্ত। নির্মাণ ব্যয় 275 কোটি টাকা থেকে বাড়িয়ে 611 কোটি টাকা করেও শেষ হয়নি কাজ। দ্বিতীয় দফায় মেয়াদ বাড়ে 2021 সালের অক্টোবর পর্যন্ত। ব্যয় বেড়ে দাঁড়ায় 682 কোটি টাকায়। তারপরও নির্মাণ শেষ করে চালু হয়নি কাজ। আমি আসলামই হলো মেলা বেলা হলে, এখন বলছে যে বেড নাই, এখানে আপাতত থাকেন। মেশিনপত্র এখানে হলে ভালো হয়, কম টাকায় হলে তো আমরা গরিব মানুষ, একদমই গরিব। এরই মধ্যে দুর্নীতি সহ নানা অনিয়মে 2018 সালে নির্মাণ কাজ বন্ধ থাকে। অভিযান চালানো সহ যন্ত্রপাতি কেনায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন। আমরা অভিযানে গেছিলাম, এটুকু সত্য, এরপরে বাদ বাকি বলার সুযোগ নাই। এদিকে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম দ্রুতই শুরু হবে জানিয়ে প্রকল্প পরিচালকের দাবি, যন্ত্রপাতি কেনায় অনিয়ম হয়নি। নিউএনটিসি যারা হচ্ছে আমাদের মেডিকেল ইকুইপমেন্টের এক্সপার্ট আছে, ইঞ্জিনিয়ার, তারাই এটা যাচাই বাছাই করে, তাদের এখানে নিম্নমান বলার কোনো সুযোগ নেই। সবকিছুর অবসান ঘটিয়ে দ্রুত হাসপাতাল চালুর দাবি কুষ্টিয়াবাসীর। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। এবার জনদুর্ভোগ। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক দাবি আদায়ে সবাই নামেন রাস্তায়। যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষ পড়েন অসহনীয় ভোগান্তিতে। পাশাপাশি চাকা না ঘোরায় পরিবহন খাতের সাথে সংশ্লিষ্ট নিম্ন আয়ের মানুষের আয়ও কমে যায়। এই সংস্কৃতি পরিবর্তন চায় সাধারণ মানুষ। মাহমুদ হাসানের প্রতিবেদন। আন্দোলনের কারণে সড়কে যান চলাচল বন্ধ। ঘন্টার পর ঘন্টা একই জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। কখন যান চলাচল শুরু হবে তার জন্য অপেক্ষা করতে হবে আন্দোলনকারীদের ইশারা। ট্রাফিক পুলিশও নিশ্চুপ। অতি জরুরি থাকায় কেউ কেউ বাধ্য হয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কত মাইলই বা হাঁটা যায়। নারী, বয়স্ক ও শিশুদের জন্য তো এই ভোগান্তি আরও অসহনীয়। তো 1 ঘন্টা থেকে আছে, আমি বাসায় যাব, আমার মেয়ের স্কুল আছে, আমি তাকে যাইতেও পারতেছি না, নিতেও পারতেছি না। বসুন্ধরা সিটি ডেলিভারি। মাথা নিয়ে যাচ্ছেন কেন? এখন তো এখান থেকে গাড়ি যাবে না। প্রিন্টারটা নিয়ে হেঁটে আসছি, আমি যাব প্রধানমন্ত্রী কার্যালয়ে, কিছু পাচ্ছি না, কিন্তু আমার খুব প্রচন্ড কষ্ট হচ্ছে। শাহবাগ থেকে যাব সংসদ ভবনের ওইদিকে, কিন্তু বাচ্চা নিয়ে তোর গাড়িও পায় না, খুব কষ্ট হইতেছে রাস্তার মধ্যে। রাস্তার যে অবস্থা, অবরোধের কারণে এখন বাচ্চা প্রায় 2টা অফিস যাইতে পারলাম না, রাস্তার মধ্যে ভোগান্তির মধ্যে আছি। অফিস শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে যারা বের হন তারাও পড়েন বিপাকে। কর্মসূচিতে থাকা অবরুদ্ধ সড়ক মুক্তি পেলেও নতুন করে স্থবির হয়ে পড়ে যানজটে। আটকা পড়ে রোগী নিয়ে হাসপাতালমুখী অ্যাম্বুলেন্স। সাধারণ মানুষ আটকে রাখা যাবে, এতে তো সলিউশন হচ্ছে না। হবে সলিউশন? এতে কখনো সলিউশন হবে না। প্রয়োজনে সচিবালয় আটকাক, প্রাইম মিনিস্টারের অফিসে আটকাক, হাইকোর্ট আটকাক, ওইটা আটকালে সলিউশন হবে। রাস্তায় আটকাইলে আমরা সাধারণ মানুষ বসে থাকবো। তারা চাচ্ছে সরকারকে জানাইতে, তা সরকারকে জানাইতে যদি যখন সরকারের প্রতিনিধি বা কর্মকর্তা কর্মচারী মুভমেন্ট করে তখন রাস্তা ব্লক করুক, আটকাক, তাদের কাছে তাদের মতামত পেশ করুক। আন্দোলন করতেছেন, করেন, সরকারের সাথে বসেন, সরকারেরও একটা ডিসিশন নেওয়া উচিত। সড়ক বন্ধ হলে গণপরিবহন খাতের নিম্ন আয়ের মানুষরাও পড়েন দুর্ভোগে। এখন যাত্রী নাই, এখন তেলের টাকা হবে না, যাত্রী নেমে গেছে সব। আমি মহাজনদের কি হিসাব দিব? এখন কখন ছাড়বে, কখন টিপ মারবো, কখন টাকা দিব? আমরা তো আজকে বেতনই পাবো না। জনভোগান্তি সৃষ্টি হয় এমন সব কর্মসূচি এড়িয়ে চলার আহ্বান সাধারণ মানুষের। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। খেলার সংবাদ। আরও একটা ফাইনাল, আরও একটা রেকর্ড করার হাতছানি। আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জিতলেই স্পেনের পর প্রথম কোনো দল হিসেবে টানা 3টি মেজর ট্রফি জয়ের রেকর্ড করবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে 10ম ফাইনাল ম্যাচে মাঠে নামবেন লিওনেল মেসি। বাকিরা জানাচ্ছেন আকাশুজ্জামান। রোজারিওর সেই ছোট্ট বালক, ফুটবলই যার ধ্যান জ্ঞান, সেই ছোট্ট মেসিকে দেখেই আঁচ করেছিলেন অনেকে তিনিই হবেন এই প্রজন্মের ফুটবলের রাজা।
প্রথম থেকে ক্লাব জার্সিতে মেসি ছিলেন অনন্য, গোলের পর গোল, রেকর্ডের পর রেকর্ড। 2005 সালের অনূর্ধ্ব-20 বিশ্বকাপ জিতে দেশের মানুষকে বড় স্বপ্ন দেখাতে শুরু করেন মেসি। বয়স ভিত্তিকের গঞ্জি পেরিয়ে মূল দলে এসেও দুর্দান্ত ছিলেন মেসি। তবে 2006 ও 10 সালের বিশ্বকাপে দলকে ভালো কিছু দিতে পারেননি লিও। দলের দায়িত্ব চলে আসে মেসির কাঁধেই, হাতে ওঠে অধিনায়কের আর্মব্যান্ড। 2014 সালের বিশ্বকাপে দল ওঠে ফাইনালে, তবে জার্মানির কাছে আবারও ধরা। বিশ্বজয়ের খুব কাছে গিয়েও ব্যর্থ। টানা 2টি কোপা আমেরিকার ফাইনালেও আর্জেন্টিনার হার, রাগে ক্ষোভে অবসর নেন মেসি। তবে আবারও ফিরলেন ভক্তদের ভালোবাসা ও দলের টানে। 2018 সালের বিশ্বকাপে ব্যর্থ হলেও হাল ছাড়েননি লিও। 21-এর কোপায় ছিঁড়ল ভাগ্যের শিকে, 28 বছরের শিরোপা খরা ঘুষল। 22-এ এসে আরও অনন্য মেসি, ফিনালিসিমার পর বিশ্বকাপ। 36 বছর পর শিরোপার দেখা পেল আর্জেন্টিনা, বিশ্বসেরার ছোঁয়া পেল বিশ্বকাপ। চলতি কোপা আমেরিকায় দুর্দান্ত ছন্দে লিওনেল মেসির আর্জেন্টিনা কোনো ম্যাচে না হেরেই এসেছে ফাইনালে, দাঁড়িয়ে আছে রেকর্ডের সামনে। ফুটবল ইতিহাসে একমাত্র দল হিসেবে টানা 3 ফাইনাল জয়ের রেকর্ড আছে স্পেনের। তাদের সেই রেকর্ডে ভাগ বসানোর শেষ ধাপে আলবিসেলেস্তেরা। এই ম্যাচটি ডি মারিয়ার জাতীয় দলের জার্সিতে শেষ দিন, হতে পারে মেসিরও। এমন দিনে এমন সুযোগ কি হাতছাড়া করতে চাইবে আর্জেন্টিনা? আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, ঝুম বৃষ্টিতে রাজধানীর বেশিরভাগ সড়কে জলাবদ্ধতা। পেঁয়াজের কেজি 120 টাকা, কাঁচামরিচ আলু সহ সবজির বাজারও ঊর্ধ্বমুখী, ক্রেতাদের ক্ষোভ। বিএসএমএমইউ নিজেই ঢুকছে চরম রুগ্নতায়, আইসিইউ বেডের অর্ধেকই নষ্ট, নেই দক্ষ জনবল। একের পর এক সমালোচনায় বিদ্ধ বাইডেন, যদিও নিজেকে সবার চেয়ে যোগ্য প্রার্থী দাবি। একুশে টেলিভিশনের সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2054 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21-এর দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।